ফেসবুক ইউটিউবে ভিডিও করি, অথচ কিন্তু আমার ভিউজও হয় না, ইনকামও হয় না। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। আশা করি আমার মতো প্রবলেম আপনাদের প্রত্যেকেরই আছে, কিন্তু সেটা হলো দেখুন, আমি কিন্তু প্রায় দীর্ঘ 3-4 বছর হতে গেল টুকটাক করে ফেসবুকে এবং ইউটিউবে ভিডিও বানিয়ে থাকি। তবে আমার কিন্তু কখনো সেভাবে ভিউজ অথবা লাইক কমেন্ট অথবা ইনকাম কিছুই কিন্তু সেভাবে হয় না। আসলে মানে আমার যে এগুলো আছে, মানে ধাপগুলো পেরোতে হয়, সেই ধাপগুলোই কমপ্লিট হয় না। হ্যাঁ, তবে এবার এই নিয়ে আমি বলতে পারি যে কেন কমপ্লিট হয় না। দেখুন, ইউটিউবে সবাই আপনাকে জানাবে যে কিভাবে কমপ্লিট করবেন, আর আমিও এটাকে বলতে পারি যে কেন কমপ্লিট হয় না, মানে কেন আমাদের, মানে আমারও হয়নি। সেটা আমি বলছি যে দীর্ঘ এত বছর ভিডিও করার পরেও কেন কমপ্লিট হয়নি। প্রথম কথা দেখুন, যখন আমি প্রথম ভিডিও বানাতাম তখন কিছুটা শখের বশে বা জেদের বশে, মানে ভিডিও করা, সেগুলোকে ছাড়া, এগুলো আমাদের বাড়ির লোক খুব একটা পছন্দ করতো না। তো সেই কারণে না লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হতো, এবং কিছুটা জেদের বশেই কিন্তু আমি ভিডিওগুলো ছাড়তাম। তো তার জন্য কি হয়, নর্মালি ওই আজকে একটা, এক সপ্তাহ পরে একটা, হঠাৎ 10 দিন পরে একটা মনে পড়লো, আবার এক মাস বাদে মনে পড়লো, এইভাবে ভিডিওগুলোকে আমি ছাড়তাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যেত সেইভাবে রিচ খুব একটা কিন্তু আসতো না, এবং এখনও আসে না। কিন্তু বেশ কিছুদিন ধরে আমি দেখছি যে না, আমাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। তো বন্ধুরা, প্রথম একটা মূল কারণ মানে বুঝতেই পারলেন যে আমি যখন মানে যেহেতু খুব ধীরে ধীরে, মানে খুব ছেড়ে ছেড়ে ভিডিও বানাই, হ্যাঁ, মানে কোনো টাইমিং কোনো ঠিক থাকে না, তাই আমার ভিডিওতে কিন্তু রিচ হয় না। দ্বিতীয়ত বন্ধুরা, এর মধ্যে না ক্যামেরা কোয়ালিটি একটু ভালো হতে হবে। আসলে দেখুন, অনেকেই বলে যে ভালো ক্যামেরার দরকার নেই, কিন্তু অ্যাকচুয়ালি তা নয় বন্ধুরা। কারণ যখন ভালো ক্যামেরার প্রয়োজন ছিল না, সে সময় এই লাইনে এত বেশি কম্পিটিশান ছিল না। তো আমার ক্যামেরাটা ততটা ভালো নয়, তো সেই কারণে কিন্তু ক্যামেরা কোয়ালিটি, কিন্তু ছবি ভিডিও কোয়ালিটি অতটা ভালো হয় না। তো বন্ধুরা, একটা সত্যি কথা বলতে, আমার জন্যও কিন্তু একটা ভালো ক্যামেরা অবশ্যই কিনতে হবে, সেটা আমি বুঝতে পেরেছি। কারণ এখন কিন্তু কম্পিটিশানের যুগ, কম্পিটিশানের মধ্যে সেটাই টেক খাবে যেটা দেখতে ভালো হবে। হ্যাঁ, তৃতীয় আমি মনে করি আমার ভিউজ এই জন্য হয় না, কি দেখুন বন্ধুরা, আজকাল না সবাই ঝিঙ্কুনাকুর নাক্কুনাকুর পছন্দ করে। হ্যাঁ, মানে সত্যি কথা বলতে গেলে ঝিঙ্কুনাকুর নাক্কুনাকুর না না, হ্যাঁ, কিন্তু আমরা যারা নাচতে জানি না, যারা অঙ্গভঙ্গ খুব বেশিটা একটা করতে পারি না, যারা ওই সেক্সুয়াল আবেদনগুলো দিতে জানি না, মোহময়ী আবেদন যেগুলো বলে, সেগুলো আমরা দিতে জানি না, তাহলে আমাদের কি করে ভিউজ হবে? আমাদের ভিউজ আসবে না। আবার দেখুন, ভালো রান্নাটাও পারি না, মানে কোনো কিছুতেই, মানে আমরা বেটার নই, মানে খুব ভালো পারি এমন কিন্তু কোনো কিছুই নেই। সব কিছুই না একদম মিডিয়াম সাইজের বা লো, হ্যাঁ, মানে ওই যে বলে মাঝখানে থাকার সকলে সবসময় মরে, তা সেটা মধ্যবিত্ত ফ্যামিলি হোক অথবা তোমার ওই মধ্যবিত্ত ক্রিয়েটার। তো আমার মনে হয় এটাও একটা অনেক বড় কারণ যে আমাদের এটা মানে ভিউজ না হওয়ার। তৃতীয়ত বন্ধুরা, আজকালকার যুগে না ডাল ভাত খেতে কেউ ভালোবাসে না, সবাই না ওই কেমন জানি মাংস ব্যাপারটা সকলেই চায়। তো ওই মাংস ব্যাপারটা তো আবার দিতে পারি না, সেই জন্য আরও বেশি আমাদের ভিউজ হয় না। আর তারপরেও ভিউজ এই জন্য হয় না যে আমাদের যে ভিডিওগুলো হয় না, সেগুলো ঠিকঠাকভাবে আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারি না, ঠিকঠাকভাবে আমরা এর তোমার যেগুলো বলে যে ট্যাগ বলুন বা মেনশন করা বলুন, এইগুলো আমরা ঠিকভাবে করতে পারি না, অথবা আমরা ঠিক সময়ে আপলোডও করতে পারি। আমি যেমন মনে করুন, যখন ইচ্ছা তখন আপলোড করে দিই ভিডিও, যখন ইচ্ছা তখন মানে ছাড়ি। আজকে 9টার সময়, কালকে 12টার সময়, পরশুদিন 2টোর সময়। তো এরকম করলে বন্ধুরা হবে না, এগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝেছি। এবং সত্যি কথা বলতে গেলে আমি না, মানে দেখো, আমি কেন হবে না আমি কিন্তু সেটা বলে দিলাম। হ্যাঁ, কীভাবে হবে আমি কিন্তু জানি না বন্ধুরা, কারণ আর মনে হয় কেন হবে না সেটা ঠিক করতে পারলেই বোধহয় হয়ে যাবে। তো বন্ধুরা, যাই হোক, তোমাদের সকলের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না প্রায় শেষের পথে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখুন আজকে দুপুরে এবারে কি রান্না করলাম, দেখুন উচ্ছে ভাজা, আপনার কুমড়ো
আলু চিংড়ি মাছ দিয়ে একটা সবজি, আর এই যে এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে রান্না করলাম রুই মাছের ঝাল। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। আর আমি কি প্রবলেম ফেস করছি সেই প্রবলেমগুলো কিন্তু আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই যদি জানা থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।